হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলার পর জরুরি আরব ইসলামিক সম্মেলনের ডাক দিয়েছে কাতার। এরই মধ্যে রাজধানী দোহায় পৌঁছাতে শুরু করেছে জোটের দেশগুলোর সরকার প্রধানরা। এতে অংশ নেবেন সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মাহমুদ, জিবুতির প্রেসিডেন্ট ইসমাইল ওমর গুয়েল্লে, লিবিয়ার প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ আল মেনফিও সহ অনেক নেতারা। সম্মেলনের মূল পর্বের আগেই আরব ও ইসলামিক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে কাতারের ভূখণ্ডে ইসরায়েলি হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ আখ্যা দেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। অভিযোগ করেন, এই হামলার মধ্য দিয়ে কাতার নয়, শান্তি মধ্যস্থতার ধারণাকে আঘাত করেছে তেল আবিব। কাতারের প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে আঞ্চলিক পরিস্থিতি ও সম্মেলনের খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা করেন। ফিলিস্তিন সংকট সমাধানে ঐক্যবদ্ধ অবস্থান নিশ্চিতের আহ্বানও জানানো হয় বৈঠকে। প্রস্তুতিমূলক বৈঠকে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি সতর্ক করে বলেন, ইসরায়েলের বিরুদ্ধে যৌথ প্রতিরক্ষা জোট গড়তে হবে। এছাড়া গাজায় যুদ্ধবিরতি প্রক্রিয়া ভেস্তে দিতে ইসরায়েল এই হামলা চালিয়েছে বলেও দাবি আল থানির। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতায় এমন আগ্রাসনকে উৎসাহিত করছে বলেও মন্তব্য করেন তিনি। হামলা সত্ত্বেও মিশর ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা প্রচেষ্টা অব্যাহত রাখবে দোহা, এমনটা জানায় কাতার সরকার। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ।